আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য সুন্দর ব্যবহার আছে, উত্তম আদর্শ আছে। তোমরা তোমার নবীর থেকে আখলাকগুলো, চরিত্রগুলো গঠন করে নাও। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, উত্তম আদর্শ আমার নবীর ভিতরে তবে ওই বান্দাদের জন্য যেই বান্দা আল্লাহকে ভয় করে, যেই বান্দা কিয়ামত দিবসের উপরে ভয় করে, ভয় রাখে, বিশ্বাস রাখে। আর যেই বান্দা আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করে, তার জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে বোঝা যায়, যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় নাই, যেই বান্দার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যেই বান্দার কিয়ামতের প্রতি বিশ্বাস নাই, ওই বান্দার জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ নাই। আরেকটু বুঝাইয়া বলি, যেই বান্দা আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, যেই বান্দা আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করবে না, ওই বান্দা আমার নবীর থেকে আদর্শ নিতে পারবে না। আল্লাহ তাআলা এখানে বললেন যে তোমাদের জন্য আমার নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তবে কার জন্য? যেই বান্দা আল্লাহর প্রতি আশা রাখে, পরকালের প্রতি আশা রাখে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তার জন্য। রে নবীর উম্মতের দল, আমার আদর্শ যদি আমার নবীর আদর্শের সাথে মিল না খায়, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ দেখা বেঈমান আর মুশরিকেরা দলে দলে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ! কেমন আদর্শওয়ালা নবী আমার! বলে যেই নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে আদেশ করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা আমার নবীকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ভয় প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান, ওদেরকে জাহান্নামের ভয় দেখাইয়া কালমার দাওয়াত দেন। রাহমাতাল লিল আলামিন নবী আমার টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন সাফা পর্বতে আরোহণ করে, সাফা পর্বতের পাহাড়ে আরোহণ করার পর নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া সাবাহা, আরবের মানুষদেরকে আমার নবী সম্বোধন করে ডাকতেছেন, ও আমার বংশের মানুষেরা শুনো, ও আরবের কবিলা শুনে নাও। আমার নবী সাফা পর্বতে যখন আরবের মানুষদেরকে ডাকা আরম্ভ করলেন, আবু লাহাব, কুরাইশের আরো অনেক মানুষ আমার নবীর ডাকে যখন সাড়া দেয়, আমার নবী তাদেরকে ডাক দিয়া বলেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا নবী আমার বংশের মানুষগুলোকে ডাক দিয়া বলে, আমার চাচা, ও আমার বংশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পাহাড়ের পেছনে একটা শত্রু দল, শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হয়ে আছে, ও আমার চাচারা, আমার বংশের মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদের এই কথা বলি, আপনারা কি আমার এই কথা সত্যায়ন করবেন কিনা জানায়া দেন। রহমাতাল লিল আলামিনের কথা শোনার পর বংশের মানুষেরা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, যতদিন তোমাকে দেখেছি, ও মুহাম্মদ, কোনদিন তুমি মিথ্যা বলো নাই, তোমার জবানটা এত সুন্দর, তোমার জবান মুবারক থেকে কোনদিন মিথ্যা বলতে শুনি নাই রে মুহাম্মদ। শুধু তাই নয় রে মুহাম্মদ, তোমার আদর্শ এত সুন্দর, আজও পর্যন্ত তোমার দ্বারা মক্কার কোনো মানুষ কষ্ট পায়নি। ও মুহাম্মদ, তুমি যদি বলো ওই পাহাড়ের পেছনে শত্রু দল আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আছে, রেডি আছে, আমরা বিশ্বাস করি। বংশের মানুষ বললেন, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আ মুহাম্মদ, তোমার কথা বিশ্বাস করতে আমরা বাধ্য, তুমি যা বলবা আমরা তাই মেনে নিতে বাধ্য। রহমাতাল লিল আলামিন বলেন, ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। রহমাতাল লিল আলামিন বলেন, ও চাচা, ও আমার বংশের মানুষেরা, কুরাইশ বংশের মানুষ, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ও আমার বংশের মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কালমা পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। রহমাতাল লিল আলামিন এই কথা বলার পর আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ লিহাযা জামাতানা। আবু লাহাব ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, এজন্যই বুঝি আমাদেরকে ডাকছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। আমার নবীর জন্য আবু লাহাব যখন এই কথা বলছেন, আমার আল্লাহ সূরা লাহাব নামে স্বতন্ত্র একটি সূরা আমার আল্লাহ অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলে, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না। আবু লাহাব, আমি তোমার দুই হাত ধ্বংস করে দিলাম,
শুধু তাই নয়, তুমি আবু লাহাব ধ্বংস হয়ে যাবা। রব্বুল আলামিন আবু লাহাবের নামে স্বতন্ত্র সূরাটাও অবতীর্ণ করে দিলেন। এরে আল্লাহর গোলাম যুবক, আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার এত সুন্দর। আমার নবীর আদর্শ দেখার পর, আমার নবীর আদর্শ দেখে হাজার হাজার বেঈমান কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর আখলাক, আমাদের নবীর চরিত্র দেখে হাজার হাজার মুশরিক কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তো আবু লাহাব যখন রাসূলকে বললেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাজা জামাতানা, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, এই জন্যই কি আমাদেরকে ডাকছিলা? আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে, আমাদের অনেকগুলো দেব দেবী, আমাদের অনেকগুলো খোদাকে বাদ দিয়ে তোমার এক খোদার উপরে ঈমান আনি, এটা পাগলামি কথা নয়? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষের কাছে আল আমিন হিসাবে আল আমিন উপাধি লাভ করেছিলেন। এরে নবীর উম্মতের দল, রহমাতাল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله كريم يحب الكرام ويحب معالي الأخلاق ويكره السفسافها। রহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ দয়াময়, আল্লাহ দয়া করতে ভালোবাসেন। আল্লাহ পাক মেহেরবান, মেহেরবান করতে, দয়া করতে ভালোবাসেন। ওয়ায়ুহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। আর আমার আল্লাহ উত্তম চরিত্রকে পছন্দ করেন, মন্দ অভ্যাসগুলোকে আমার আল্লাহ পছন্দ করেন না। উত্তম চরিত্রের মানুষ আমার আল্লাহর কাছে বড় দামি। অতএব বলে যায়, ও মুসলমান ভাই, তোমার চরিত্রগুলো সুন্দর করে নাও, তোমার আখলাকগুলো সুন্দর করে নাও। কারণ আমার আল্লাহ মন্দ চরিত্র, খারাপ চরিত্র, বদ অভ্যাস আমার আল্লাহ পছন্দ করেন না। আমার আল্লাহর কাছে যদি দামি হতে চাও, আমার আল্লাহর কাছে যদি তুমি শ্রেষ্ঠ হইতে চাও রে মুমিন, তোমার আখলাক যেন, তোমার ব্যবহার যেন খারাপ না হয়, তোমার চরিত্র যদি, তোমার চরিত্র যেন খারাপ না হয়। কারণ আমার আল্লাহ খারাপ চরিত্রের মানুষকে পছন্দ করেন না। আর আমার আল্লাহ যদি খারাপ চরিত্রের মানুষকে পছন্দ না করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছেন। এজন্য আমাদের চরিত্রগুলো সুন্দর হতে হবে। ইন্নাল্লাহা কারীমুন ইউহিব্বুল কারাম ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। ব্যবহারে বংশের পরিচয়, একটা প্রবাদ বাক্য আছে। আমাদের আদর্শ দেখে, আমাদের ব্যবহার দেখে যেন কোনো মানুষ, যেন কোনো উলামায়ে কেরাম, যেন কোনো মুরব্বী আমাদের ব্যবহারে কষ্ট না পায়। এজন্য আমাদের ব্যবহারগুলো, আমাদের চরিত্রগুলোকে আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। এজন্য আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা।
রহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি জান্নাতের বেষ্টনীর মাঝে একটি ঘরের জিম্মাদার নিলাম। যেই বান্দা কখনো লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যেই বান্দা তামাশার চলেও, যেই বান্দা ন্যায় সঙ্গত থাকা সত্ত্বেও ঝগড়া পরিহার করে, ঝগড়া থেকে নিজেকে বাঁচায় রাখবেন। ঝগড়া থেকে যদি নিজেকে বাঁচায় রাখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনের মাধ্যমে জানায় দেয়, উম্মত নিজেকে যদি ঝগড়া থেকে বাঁচায় রাখো, আমি তোমাদের জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহা। রহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দা তামাশার ছলেও মিথ্যা বলে না, দুষ্টামি করেও মিথ্যা বলে না, আমার নবী বলেন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। মুসলমান, আল্লাহর গোলাম, আমরা তো কত মিথ্যা কথা বলি, অথচ নবী বললেন মিথ্যা কথা যদি কোনো বান্দা না বলে, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যখানে আমি রাসূল একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অথচ আজকে মানুষের মধ্যে মিথ্যার এত প্রভাব, একটা মানুষ কি পরিমাণ মিথ্যা কথা বলে রে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, দৈনন্দিন সময় কত মানুষের সাথে চলাফেরা করলাম, কত মানুষের সাথে উঠা বসা করলাম, দৈনিক আমি কয়টা মিথ্যা বললাম আমার নিজেরও জানা নাই। এরে আল্লাহর বান্দা যুবক, মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম। মিথ্যা কথা যদি বলো কবরে যাও, হারামের গুনাহ নিয়ে কবরে যাইবা। এরে আল্লাহর বান্দা যুবক, রহমাতাল লিল আলামিন বলেন, তামাশার ছলেও যেই বান্দা মিথ্যা বলে না, আমি নবী তার জন্য জান্নাতের মধ্যখানে ঘরের জিম্মাদার হয়ে গেলাম। রহমাতাল লিল আলামিন বলেন, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, আমার নবী তার জন্য জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে একটি ঘরের জিম্মাদার নিয়েছেন। অতএব জান্নাতের উচ্চ মাকাম যদি পাইতে চাও রে মুমিন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গায় যদি যাইতে চাও, তোমার ব্যবহার যেন খারাপ না হয়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন উলামা একরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। এরে আল্লাহর বান্দা যুবক, উত্তম আদর্শ যদি গঠন করে নাও, জান্নাতে আমার নবী সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদের জন্য ঘরের জিম্মাদার হয়ে যাবেন। উত্তম চরিত্রে এত দাম, এত দাম। রহমাতাল লিল আলামিন বলেন, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক। এরে আল্লাহর বান্দা যুবক, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক,
মদিনা আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। আমার নবীর সুন্দর চরিত্রের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। আমার নবীর উত্তম আদর্শের মাধ্যমে মদিনা বিজয় হয়েছে। এরে নবীর উম্মতের দল, একজন বেদুইন সাহাবী রাহমাতাল লিল আলামিনের কাছে আইসা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালমা পড়ে মুসলমান হওয়ার পর ওই বেদুইন সাহাবী রাহমাতাল লিল আলামিনের কাছে বসে বয়ান শ্রবণ করেন। আবু বকর, ওমর, উসমান, আলী আর অন্যান্য সাহাবা একরাম সেখানে বসে আছেন। রাহমাতাল লিল আলামিন নসিহত পেশ করতেছেন। বয়ান শেষ করার পর রাহমাতাল লিল আলামিন যখন বয়ান শেষ করে ফেললেন, ওই বেদুইন সাহাবী মসজিদের এক কর্নারে গিয়ে পেশাব করে দিলেন। মসজিদের এক কর্নারে যখন পেশাব করার জন্য বসলেন, সাহাবা একরাম তখন মেজাজ হারিয়ে ফেললেন। আমাদের মসজিদ আল্লাহর ঘর, এই জায়গায় আমরা আমার মাওলার কদমে সেজদা দেই, এখানে পেশাব করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। সাহাবা একরাম এই দৃশ্য দেখার পর নিজের রাগ কন্ট্রোল করতে পারে নাই। সাহাবা একরাম যখন রাগ কন্ট্রোল করতে না পেরে রাহমাতাল লিল আলামিন বলে, সাহাবা একরাম সাবধান, তোমরা আমার সাহাবীকে কিছু বলবা না। বলে আমার সাহাবী নতুন মুসলমান হয়েছে, এখনো ইসলামের জ্ঞান তার ভিতরে নাই, এখনো তেমন পরিমাণ গভীর জ্ঞান তার অন্তরে নাই। ও সাহাবা একরাম খবরদার, আমার সাহাবীকে কিছু বলার প্রয়োজন নাই। ধীর স্থির ভাবে আমার সাহাবী আগে পেশাব করে নোক। সাহাবীটা পেশাব করার পর আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কইরে, সাহাবী আমার কাছে এসে বসো। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীটারে কাছে বসাইয়া আমার নবী সাহাবীটাকে বুঝাইয়া দিলেন, মসজিদ আল্লাহর ঘর আর মসজিদ বাইতুল্লাহ। ও সাহাবী, এই মসজিদ আমার আল্লাহর ঘর, এটা দুনিয়ার কোন সাধারণ ঘর নয়। এই জায়গায় আমরা মুসলমানেরা দৈনিক 5 বেলা নামাজ আদায় করি। ও সাহাবী, মসজিদ পেশাব করার জায়গা নয়, এর পরের থেকে মসজিদে পেশাব করবা না। নবী আমার সুন্দরভাবে বুঝাইয়া দেওয়ার পর রাহমাতাল লিল আলামিন সাহাবীটাকে কিছু কাপড় হাত দিয়ে দিলেন। কিছু কাপড় হাত দিয়ে দেওয়ার পর ওই সাহাবীটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আমার নবী তাকে দেখলেন সাহাবীটা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়। নবী আমার সাহাবীটাকে ডাক দিয়া বলেন, ও সাহাবী, হেঁটে হেঁটে বাড়িতে যাও, তোমার কি কোনো বাহন নাই? চলার কি তোমার কোনো বাহন নাই নাকি রে সাহাবী? সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, আমি বড় গরীব, আমি বড় ইয়াতীম। ও নবী আমার, আমার বাহন নাই, আমার কিছুই নাই।
রাহমাতাল লিল আলামিন। ওই সাহাবীটাকে বাহন দিয়া, একটা বাহন হাত দিয়া দিলেন। বাহন নবী আমার কাপড় হাত দিয়া দেওয়ার পর, বাহন হাত দিয়া দেওয়ার পর সাহাবীটা অবাক হয়ে তাকাইয়া আছেন। আমি কত বড় বেয়াদবি করলাম, আল্লাহর ঘর মসজিদে প্রসাব করলাম, তারপরও আমার নবী আমারে গালি দেয় নাই, আমার নবী আমাকে বকা দেয় নাই, ধমক দেয় নাই। আমার নবী আমাকে সুন্দরভাবে বুঝাইয়া দেওয়ার পর যখন দেখলেন আমার গায়ে ভালো কোনো পোশাক নাই, নবী আমার পোশাকও হাত দিয়া দিয়ে দিলেন। আখলাক এত সুন্দর। ওই লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, মনের মধ্যে খুশি আর আনন্দের চিহ্ন। লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে রে মুসলমান, এলাকায় যখন ঢুকবে এমন সময় সাহাবীটা চিল্লা চিল্লি শুরু করে দিল। সাহাবীটা ডাক দিয়া কয়, আমার চাচারা তোমরা কোথায়? আমার বংশের মানুষেরা তোমরা কোথায়? বলে এত চিল্লা চিল্লি করো কারণটা কি জানতে চাই। সাহাবী ডাক দিয়া কয়, রে চাচা, ও আমার বংশের মানুষ, আমি এমন একজন আদর্শবান শিক্ষকের সন্ধান পাইলাম, আমি এমন একজন মানবতার ভান্ডার রহমাতাল লিল আলামিন পাইলাম, আমি এমন একজন মায়ার নবী পাইলাম, যেই নবী আমার হাজার অন্যায় ক্ষমা করে দিয়েছেন। আমার নবী আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই, আমার নবী আমাকে ধমক দেয় না, এমন একজন শিক্ষকের সন্ধান পেয়েছি। বংশের মানুষেরা ডাক দিয়া কয়, তুমি এমন সুন্দর শিক্ষকের সন্ধান পাইছো, আসলেই তো এই দামি শিক্ষকের সন্ধান আমাদেরও পাওয়া দরকার। ও সাহাবী, জলদি করে আমাদেরকে জানায় দাও, তোমার মায়ের নবীর সন্ধান আমাদেরকেও দাও, তোমার নবীর কাছে আমাদেরকেও নিয়ে যাও। এরে নবীর উম্মতের দল, কেমন আদর্শওয়ালা নবী আমার। তাৎক্ষণিক সেই গ্রামের 300 জন পুরুষ এবং নারী রহমাতাল লিল আলামিনের কাছে গিয়া বলেন, মায়ের নবী, আপনার কথা অনেক শুনেছি রে মায়ের নবী, নবী আমার আর দেরি করতে চাই না গো নবী, জলদি করে আমাদেরকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। তৎক্ষণিক সেই এলাকার 300 জন পুরুষ এবং নারী আমার নবীর ব্যবহারে মুগ্ধ হয়ে নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর সুন্দর আদর্শ। এজন্য বলা হয়েছে ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, মাদিনা আখলাকের মাধ্যমে বিজয় হয়েছে। আমার নবীর উত্তম চরিত্রের মাধ্যমে মাদিনা বিজয় হয়েছে। তো এই জন্য আমাদের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, আমাদের আখলাক যদি সুন্দর হয়ে যায়, আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে বেধর্মের মানুষেরা পর্যন্ত আমাদের দিকে আকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলে ব্যবহারে বংশের পরিচয়। আমাদের ব্যবহার সুন্দর হতে হবে, আমাদের আখলাকগুলো সুন্দর হতে হবে।
রহমাতাল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন। সাহাবীটার নাম হলো আবু যর গিফারি। নাম কি? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমাতাল লিল আলামিন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা যররিন, আলা আদুল্লুকা আলা খাসলাতাইন হুমা আখাফফু আলা যাহার ওয়া আসকালু ফিল মিজান মিন গায়রিহা। আমার নবী বললেন, আবু যর, আমি কি তোমাকে এমন দুইটি অভ্যাসের কথা জানাবো না, যেই দুইটি অভ্যাস, যেই দুইটি আদাত যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, ওই দুইটি অভ্যাস, ওই দুইটি আখলাক যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ হয়ে যাবে, দামি হয়ে যাবে, এবং সেই আমলটা মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবী বললেন, আলা আদুল্লুকা আলা খাসলাতাইন হুমা আখাফফু আলা সাহার ওয়া আসকালু ফিল মিজান মিন গায়রিহা। নবী আমার বললেন, আবু যর, আমি কি এমন দুইটা অভ্যাসের ব্যাপারে তোমাকে জানাবো না, যেই দুইটা অভ্যাস পালন করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী বললেন, আবু যর, দুইটা আমল করবি, দুইটা আমল যদি করো তো আমলটা করা খুবই সহজ, কিন্তু আমলের পাওয়ার এত মজবুত। এই দুইটা অভ্যাস আর আদত যদি তুমি তোমার ভিতরে ঢুকায় নাও, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, এই আমলের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দিবেন। আবু যর বললেন, ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আলাইকা বিহুসনিল খুলুকি ওয়া তুলিস সামত ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালাল খালাইকু বিমিসলিহিমা। নবী বললেন, আবু যর, এই দুইটা আমল, দুইটা অভ্যাস যদি পালন করতে পারো, মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। আবু যর বললেন, মায়ার নবী, আমল দুইটা আমাকে জানাইয়া দেন। রহমাতাল লিল আলামিন বললেন, আলাইকা বিহুসনিল খুলুক। আবু যর, এক নাম্বার আমল, তোমার চরিত্রগুলো সুন্দর করে নাও, তোমার ব্যবহার সুন্দর করে নাও। সুবহানাল্লাহ। দুইটা শ্রেষ্ঠ আমল, যে আমল করলে মিজানের পাল্লায় আমলটা ভারী হয়ে যাবে। এক নাম্বার, তোমার ব্যবহার সুন্দর করে নাও। দুই নাম্বার, ওয়া তুলিস সামত। ও আবু যর, তুমি চুপ থাকবে, কথা বেশি পরিমাণ বলবে না রে আবু যর, কারণ যত বেশি কথা বলবা তত গুনার গুনাহ, আর যত কম কথা বলবা তত নাজাত। কথা বেশি বললে গুনাহ হয়ে যায়, খারাপ কথা বের হয়ে যায়। এজন্য কথা বলার সময় মেপে মেপে কথা বলা দরকার। জান্নাতি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে নিজের জিহ্বাটা ধরে টান মারতেন আর বলতেন, রে জিহ্বা সাবধান, এই তোর দ্বারা মানুষ বেশি পরিমাণ জাহান্নামে চলে যাবে রে জিহ্বা। অতএব আমার জবান দ্বারা এমন কোনো কথা যেন বের না হয়, এমন কোনো কথা যেন তোমার দ্বারা না হয় যেই কথা দ্বারা
যেই জবানের কথা দ্বারা, তোমার কথার দ্বারা যেন খারাপ কোনো কথা বের না হয়ে যায়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা ধরে টান মারতেন। এরে নবীর উম্মতের দল, এজন্য নবী বললেন চুপ থাকবি। আখলাক সুন্দর হয়ে গেলে চুপ যদি থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমলনামা ওজন দেওয়ার সময় আমি আল্লাহ এই দুইটা আমল করার কারণে তোমার আমলনামা ভারী করে দিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করতে আমি আল্লাহ একজন পুরুষ আর একজন নারীর সহযোগিতা লাগাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। কেন আমি আল্লাহ বিভিন্ন জাতে আর গোত্রে বিভক্ত করেছি জানো রে মুসলমান? লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ধনী হইলে আর টাকার বাহাদুরি পারলে গরিব মানুষ রে চিনরা রে মুসলমান। এত টাকার গরম, এত তোমার অহংকার, এত তোমার গরম, তুমি আজকে গরিব মানুষকে তুমি দেখতে পারো না রে বাবা। অথচ নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কেমন আদর্শের সাহাবী ছিলেন রে বাবা। একজনে ডাক দিয়া কয়, গরিব মানুষরা ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই ধনী আর গরিব আমি আল্লাহ কেন বানাইছি জানো? আমি আল্লাহ ধনী আর গরিব বানাইছি এজন্যই লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমরা যেন অহংকারী না করো, তোমাদের মধ্যে যেন ভরপুর মহাব্বত থেকে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর আমি আল্লাহ তোমাদের মধ্যে সব চাইতে যারা বেশি পরিমাণ আল্লাহকে ভয় করে আমি তাদেরকেই সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীর সাহাবী বেলাল একজন হাফসি গোলাম, যার কোনো অস্তিত্ব নাই, কিছুই নাই। এরে আল্লাহর বান্দা যুবক, টাকার কারণে সম্মানের কারণে যদি মানুষ সম্মান পাইত, টাকার কারণে বাহাদুরির কারণে যদি মানুষ সম্মান পাইত, আল্লাহর জান্নাত যদি টাকা দিয়ে কেনা যাইত রে মুসলমান,
তাহলে দুনিয়ার ধনী মানুষেরা আল্লাহর জান্নাতকে কেনার জন্য চেষ্টা করত। আল্লাহর কাছে ধনী মানুষ টাকা পয়সার কোনো দাম নাই, নির্ভেজাল আমল আর ইমানের দাম আছে। আল্লাহ যদি সম্পদশালী আর চেহারার বাহাদুরি দেখে জান্নাত দিতেন, আল্লাহ তাআলা যদি সম্মান আর মর্যাদায় ভূষিত ধনী মানুষদেরকে জান্নাত দান করতেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা সৌন্দর্য আর ধনাত্বের কারণে জান্নাত দেয় না, বরঞ্চ আমার আল্লাহ মানুষের অন্তর আর কলবের দিকে তাকায় আছেন। যার অন্তর সুন্দর, যার অন্তর পবিত্র, যার আমল ভালো, ঈমান ভালো, আমার আল্লাহর কাছে সেই দামি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাফসি গোলাম, গোলামের ঘরের গোলাম, অথচ আমার আল্লাহর কাছে বেলালের এত দাম। রহমাতাল লিল আলামিন বলেন, ও বেলাল, কি এমন আমল করেছ হে বেলাল? ফাইন্নী সামি'তু দাফফান আলাইক বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। ও বেলাল, আমি নবী জান্নাতে তোমার হাঁটার শব্দ পেয়েছি। সুবহানাল্লাহ। অথচ আবু বকর, উমর, উসমান, আলী 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওখানে হযরতে বেলালের নাম নাই। কিন্তু আমার নবী মেরাজের রজনীতে হযরতে বেলালের পায়ের হাঁটার শব্দ শুনতে পেয়েছে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, কি এমন আমল করেছো আল্লাহর কাছে তোমার আমলটা কবুল হয়ে গেছে, যার কারণে তুমি বেলাল গোলাম নয়, তুমি বেলাল জান্নাতের মেহমান হয়ে গেছো। ও বেলাল, কি আমল করেছো আমাকে জানাও। বেলাল ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি বেলাল তো এমন দামি কোনো আমল করি নাই, এমন শ্রেষ্ঠ কোনো আমল করি নাই, যে আমলটা করার কারণে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি, এমন দামি আমল আমার আমল নামায় নাই। তবে পয়গম্বর, আল্লাহর কসম, আমি বেলাল যখন ওযু বানাইতাম, আমি বেলাল ওযু বানাইয়া সর্বপ্রথম মসজিদে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম রে মায়ার নবী আমার। আমার মনে হয় আমার আল্লাহ আমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজকে কবুল করেছেন। এরে নবীর উম্মতের দল 5 বেলা তো ওযু বানায়। একটু মনে মনে চিন্তা করে দেখো রে মুসলমান, একটু চিন্তা করো। আমার নবীর সাহাবী বেলাল বড় কোনো আমল করেন নাই, 2 রাকাত নামাজ আদায় করেছেন, তাহিয়াতুল ওযুর নামাজ। আর এই 2 রাকাত নামাজের এত তাসির, রহমাতাল লিল আলামিন বলেন, এই 2 রাকাতের পাওয়ারে তুমি জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ। এরে মুসলমান, যখন ওযু বানাও, তাহিয়াতুল ওযুর এত দাম, এত দাম, এই তাহিয়াতুল ওযুর নামাজের ইহতিমাম করো। তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করো রে মুসলমান। হয়তোবা কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমল নামাগুলো ওজন দেয়, এ বান্দা জান্নাতে যাবি কি আমল নিয়ে এসেছ? আমল নামা তালাশ করতে করতে যদি আমার তাহিয়াতুল ওযুর নামাজটা আল্লাহর পছন্দ হয়ে যায়,
আল্লাহ যদি এই আমলের উপরে খুশি হয়ে যায়, হয়তোবা আমার আল্লাহ এই তাহিয়াতুল নজর বরকতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসিনাকুম আখলাকা। এরে আল্লাহর বান্দা, পরিপূর্ণ যদি মুমিন হতে চাও, তোমার ব্যবহার সুন্দর করো, তোমার চরিত্র সুন্দর করো। ওয়া ইন্না হাসানাল খুলুকি লা ইয়াবলুগু দারাজাতাস সাইমিল কায়েম। উত্তম চরিত্রে এত দাম, এত সওয়াব। রাহমাতাল লিল আলামিন বলেন, যারা গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হইয়া দুনিয়ার সব মানুষ যখন আরামের ঘুম ঘুমায়, আর আমার আশিক আমার বান্দা এই কনকনে শীতকালের ভিতরে কম্বলটা ফালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া গভীর রাতে যখন মা বাবা সন্তান সবাই ঘুমায়, এমন মুহূর্তে যদি আল্লাহর বান্দা মাওলার কদমে সিজদায় পড়ে কাঁদে আর বলে, হে মালিক, না জানি আমি জীবনে কত অন্যায় করেছি রে মালিক, আয় আল্লাহ, আমার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে আল্লাহ। আমার জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কিন্তু তোমার রহমতের দিকে যখন তাকাই, তোমার রহমান নামের দিকে যখন তাকাই রে আল্লাহ, তখন আমার কাছে আমার গুনার গুনাহ মনে হয় না। আল্লাহ, আপনার রহমতের কাছে আমার গুনাহটা কিছুই না। এইভাবে যখন আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন, আল্লাহর কাছে যদি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি আমার আপনার দোয়া কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে যেই বান্দা নামাজের মুসল্লায় কাটায়, গভীর রাতে যেই বান্দা আমার মাওলার সাথে সম্পর্ক করে নেয়, দিনের বেলা যেই বান্দা সায়েম মানে রোজাদার, যেই বান্দা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা মাওলার সাথে সম্পর্ক গভীর করবে, এই বান্দা যেই পরিমাণ সওয়াব পায়, আমার আপনার ব্যবহার আখলাক সুন্দর হওয়ার কারণে আল্লাহ পাক আমার আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। একটা মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায়, আখলাক ছাড়া, উত্তম চরিত্র ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। যাবে? আমাদের সবার মাথায় টুপি আছে, জুব্বা আছে, দেখতে মনে হয় কত সুন্দর মানুষ, কিন্তু ব্যবহার দেখলে মানুষটার আসল পরিচয় জানা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখি সাধারণ টুকিটাকি বিষয়ে আমরা আমাদের বাড়ির কাজের লোকের সাথে ঝগড়া লাগাই দিই। করি কি করি না? আমাদের বাসায় যারা শ্রমিক আছে, যারা আমাদের এই ক্ষেত দেখাশোনা করে, এদের সাথেই কিন্তু আমরা খারাপ ব্যবহার করি। করি কি করি না? যদি খারাপ ব্যবহার করে থাকি, এই হাদিসের ব্যাখ্যায় বা এই হাদিস অনুযায়ী পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা ওয়া ইন্না হাসানাল খুলুকি লা ইয়াবলুগু দারাজাতাস সাইমিল কায়েম। উত্তম চরিত্রের এত দাম,
রাতের বেলা নামাজ পড়নেওয়ালা ব্যক্তি যেই সওয়াব পায়, দিনের বেলা রোজা রাখনেওয়ালা ব্যক্তি যেই সওয়াব পায়, আল্লাহ তাআলা উত্তম চরিত্র গঠন করলে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।